কিরে কালু, তোর সঙ্গে অনেকদিন পর আজকে দেখা হলো রে। তা তুই এখন কোথায় চাকরি করছিস বলতো? কোথায় আর করব বল, তোর মতো তো আর আমি কোটিপতি ঘরের ছেলে না। এই তো পাশেই একটা প্রাইভেট পোল্ট্রি ফার্মে ৬,০০০ টাকার বেতনে চাকরি করি। কি বলিস রে, মাত্র ৬,০০০ টাকার বেতনে চাকরি করিস, তাও আবার পোল্ট্রির ফার্মে? এই সামান্য কোটা টাকায় তুই ফ্যামিলি চালাস কি করে? তাছাড়া তোর যোগ্যতা আমার থেকেও অনেক বেশি, তুই স্কুলের টপ ছাত্র ছিলিস। কালু, আসলে তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। তোর ফার্মের মালিক তোর সাথে চরম বেইমানি করছে। তোর যা যোগ্যতা তাতে তুই হামেশায় মাসে ২০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করবি। না ভাই, আমি এখন যাই, আমার অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে ভাই, যা তাহলে। কালুকে এমন ভুল দিয়েছি না, বেটা নিশ্চিত চাকরি হারা হয়ে যাবে। এটাই তো আমি চেয়েছিলাম, ও চাকরি হারা হয়ে লোকের বাড়িতে খাবারের জন্য ঘুরে বেড়াক। কালু আমাকে চিনতেই পারেনি, আসলে স্কুল লাইফ থেকেই আমি ওর চরম শত্রু। না, ফটকের কোথায় তো যুক্তি আছে, সত্যিই তো আমার অনেক যোগ্যতা। আর আমি কিনা মাত্র ৬,০০০ টাকার বেতনের চাকরি করব? অসম্ভব। আজকেই আমার ফার্মের মালিককে কোড়া ভাষায় বলবো, এতে আমার চাকরি থাকলেও ভালো, না থাকলেও ভালো। আমি তো আর অশিক্ষিত না, আমার অনেক যোগ্যতা আছে। কালু, তুই এসেছিস? এবার তাড়াতাড়ি যা, ফার্মের সব বাচ্চাগুলোকে ওষুধপত্র দিয়ে ভালো করে ট্রিটমেন্ট করবি। দাদা, কাজ তো করব, কিন্তু তার আগে আজকে আমি কিছু বলতে চাই। নে, কি বলবি ঝটপট বলে ফেল। দাদা, আমাকে যে সারাদিন কুত্তার মতো খাটিয়ে মাসে ৬,০০০ টাকা দিচ্ছেন, আসলে আমার যোগ্যতা হিসেবে এই সামান্য কোটা টাকা দিয়ে আমার সাথে কিন্তু চরম বেইমানি করছেন। আজকে আমার বেতন আগে ডবল করুন, তারপর আপনার কাজ করব, না হলে এইরকম চাকরির আমার কোনো দরকার নেই। কালু, আজকে তুই আমার মুখের উপর এত বড় কথা বললি? তোর যে বেতনে পোষাচ্ছে না, তা তুই আমাকে ভালোভাবে বললেও পারতিস। তুই তো ভালো করেই জানিস আমার ছোট্ট একটা পোল্ট্রির ফার্ম, আর সেই ফার্ম থেকে যা আয় হয় তোদেরকে দিয়ে থুয়ে আমার সামান্য কিছু লাভ থাকে। আজকে হঠাৎ করে কেন যে আমার সাথে উল্টোপাল্টা কথা বলছিস আমি কিছুতেই বুঝতে পারছি না। ও দাদা, আমি এখানে আপনার ভাষণ শুনতে আসিনি। আমার বেতন ডবল করবেন কিনা বলেন, না হলে আমি আপনার চাকরি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার ফার্মে তোর মতো অপদার্থের দরকার নেই। ঠিক আছে, আসলাম। যাচ্ছিস তো হয়, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ভবিষ্যতে কোনোদিন আমার এখানে কাজ করতে আসবি না। কেন যে ফটকের বুদ্ধি ধরে চাকরিটা ছেড়ে দিলাম কেই জানে। বন্ধু, আসলে ফটকের বাবার অনেক পয়সা, আমাদের মতো গরিবদের ছোট একটা চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার। তাই আমি বলবো, তুই ফটকের বুদ্ধি ধরে নিজের চাকরিটা ছেড়ে ভীষণ ভুল করেছিস। তুই একদম ঠিক বলেছিস ভাই, আজ দিয়ে ১ মাস হয়ে গেল, একটা চাকরিও জোগাড় করতে পারলাম না। এতগুলো ইন্টারভিউ দিলাম, সবাই খালি বলছে তোমার যোগ্যতা আছে, তুমি ইন্টারভিউতে পাশ করেছো। এখন অমুক তারিখে ৫ লাখ টাকা আমাদের কাছে জমা করলে আপনার চাকরিটা হয়ে যাবে। আমি গরিব মানুষ, এই ৫ লাখ টাকা কোত্থেকে দিব বলতো? এখন আমি পরিষ্কার বুঝতে পারছি, লোকের বাড়িতে গিয়ে দিনমজুর করা ছাড়া আর কোনো আমার উপায় নেই। এই প্রাইভেট চাকরিটা ছেড়ে কি যে ভুল করলাম, আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন বুঝতে পারছিস তো, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। হাবলুর মা, আমি এখন কাজে যাচ্ছি, দেখি সারাদিন কিছু ইনকাম করতে পারি কিনা। তুমি বাচ্চার আর তোমার খেয়াল রেখো, আমি এখন আসছি। ওগো, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি। আমাদের যতই অভাব হোক না কেন, তুমি কিন্তু বেইমানি করে কামাই করবে না। বুঝেছি হাবলুর মা, তুমি যে আমাকে এই অভাবের সময়ও আমার সাথ দিচ্ছ, আমার কাছে এটাই অনেক। আমি এখন আসছি। কি গো হাবলুর মা, কেমন আছো? কে গো পেটি বৌদি? আমি তো ভালোই আছি, আসো এখানে এসে বসো। তা আগো, তোমার যে প্রথম সন্তান হলো, তোমার স্বামী তোমাকে কি উপহার দিল শুনি? আরে কি যে বলো বৌদি, সবই তো আমাদের, তাহলে ও আবার আমাকে কেন উপহার দিবে বলো? আরে এটাই তো তুমি বুঝতে পারছো না। তুমি হয়তো জানো না, প্রত্যেকটা স্বামী বাইরে গিয়ে ফুর্তি করে, আর আমরা মেয়েরা সারাদিন সংসারে গাধার মতো খেটে মরি। আমাদেরও তো শখ আছে, আমরা মেয়ে বলে কি মানুষ না? শোন চুমকি, আমার যখন প্রথম বাচ্চা হয়, আমি তোর দাদার কাছে ১০,০০০ টাকা উপহার নিয়েছিলাম, সাথে গয়না কাপড় আরো অনেক কিছু। আমি তোর ভালোর জন্যই বলছি, আজকে যখন তোর স্বামী বাড়িতে আসবে, সব পাই পাই করে হিসাব চুকিয়ে নিবি, না হলে শেষে তোকেও একদিন কাটতে হবে, আর তোর স্বামী অন্য এক মেয়েকে নিয়ে এসে দিব্যি সংসার করবে। এসব স্বামীদের আমি কখনোই পুরোপুরি বিশ্বাস করি না। আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখো। আমি এখন আসছি। দিলাম গুল মেরে, এবার চুমকির সংসারে অশান্তি লাগলেই আমার শান্তি। না বাবা, আমি এখন ভালো ভালো কেটে পড়ি। ঠিকই তো, আমি কিনা সারাদিন সংসারে খেটে মরবো, আর আমার স্বামী বাইরে গিয়ে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে। আজ একবার বাড়িতে আসুক, তারপর সব হিসেব পাই পাই করে নেব। আর যদি না দিতে পারে, তাহলে আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। এইরকম অভাবী মানুষের সাথে আমি আর সংসার করতে পারবো না। এই কালুয়া একবার বাড়িতে আসুক, তারপর
তারপর ওর একদিন কি আমার একদিন। কিরে তুই এভাবে মুখ হা করে দিয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? চুপ করে ঘুমা বলছি। যেমন ঢেমনা বাপ তেমনি তার ঢেমনা ছেলে। नहीं मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे